16 কোটি মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় আঁকা আমাদের লাল সবুজ পতাকা, যা অর্জনে বলিদান হয়েছে লাখো লাখো শহীদ। বিশ্বের মানচিত্রে ঠাঁই করে নেওয়া এই বাংলাদেশকে স্মার্ট যুগোপযোগী করে তোলার লক্ষ্যে আমরা শিক্ষকরা কাজ করে যাচ্ছি। বিশ্বায়নের যুগে একজন দক্ষ শিক্ষক হিসেবে নিজেকে প্রস্তুত করতে প্রযুক্তির বিকল্প নেই। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়ের পর তারই প্রত্যক্ষ নির্দেশনায় মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করার উদ্যোগ গৃহীত হয় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠিত হয় এবং ঢাকাস্থ সরকারি মাদ্রাসা আলিয়া ক্যাম্পাস এর কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতা বর্তমান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্থাপন করেন। আর এরই বহিঃপ্রকাশ আজকে স্মার্ট মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে শিক্ষার পুরাতন ব্যবস্থাগুলো। প্রতিনিয়ত উদ্ভাবিত হচ্ছে নিত্য নতুন ধারণা, নব উদ্ভাবিত ধারণা ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাকে মানব জাতিকে নিয়ে যাচ্ছে অন্য এক উচ্চতায়। মাদ্রাসা শিক্ষার ইতিহাস বহু পুরানো এবং ইসলামিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার আধুনিকরণ প্রচেষ্টা অব্যাহত আছে, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। স্মার্ট মাদ্রাসা শিক্ষা বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষকদের করণীয় বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ এবং বহুমুখী। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সমুন্নত বিকাশ নিশ্চিত করার জন্য শিক্ষকগণ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। যেমন বর্তমানে মাদ্রাসা শিক্ষকগণ পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে BMTTI, NETTAR, NAEM এবং বিভিন্ন TTC থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নতুন কারিকুলামের বিষয়ভিত্তিক পাঠদান এবং সামষ্টিক মূল্যায়ন অব্যাহত রাখছেন। জি ম্যাম, আমাদের নতুন কারিকুলামের ক্লাস অনেক ভালো লাগছে। আমরা ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে পারতেছি অ্যান্ড আমাদের বাসার কোনো বাড়তি কোনো চাপ নাই। আমরা ক্লাসে একক ও দলগত কাজ ওটাই করে থাকবো। আমাদের এই নতুন কারিকুলামটা অনেক অনেক ভালো লাগছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নতুন কারিকুলাম মূল্যায়নে নৈপুণ্য অ্যাপস ও মাদ্রাসা ওয়েবসাইট আপগ্রেড করার জন্য মাদ্রাসা অ্যাম্বাসেডর শিক্ষকদের জেলা প্রতিনিধি হিসাবে মনোনয়ন দিয়ে নৈপুণ্য অ্যাপস ও ওয়েবসাইটের কাজ করার সুযোগ করে দিয়েছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিজ্ঞান মেলা ও ইনোভেশন শোকেসিং এর ব্যবস্থা করে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন। নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাদ্রাসা শিক্ষকগণ শিক্ষার্থীদের গড়ে তুলেছেন, যাতে করে ইসলামিক মূল্যবোধের নৈতিকতা, আচার আচরণ, মানবিক গুণাবলী এবং সামাজিক দায়িত্ববোধ যাতে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়। শিক্ষার্থীদের প্রয়োজনীয় অনেক শিক্ষক মেন্টরিং এবং কাউন্সেলিং করে থাকেন। আমাদের শরীরের বৃদ্ধির জন্য দেখা যায় আমি আমার বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়াই। শিক্ষকগণ তাদের নিজস্ব উদ্ভাবনী আইডিয়া সমূহ পাঠদান কার্যক্রমে এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস প্রয়োগ করে আসছেন এবং এরই ধারাবাহিকতায় আমাদের অর্জন। আমরা শ্রেণীকক্ষে ইন্টারনেট, ডিজিটাল কন্টেন্ট, মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান অব্যাহত রাখছি। করোনাকালীন সময়ে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা যখন বিপর্যয়, তখন শিক্ষকগণ বিভিন্ন অনলাইন স্কুলে সংসদ টিভি, জুম, গুগল মিট ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষা কার্যক্রম সচল রাখার প্রাণপণ চেষ্টা করেছেন। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা নিজ প্রতিষ্ঠানে ইনহাউস ট্রেনিং চলমান রাখছি। তাছাড়া শিক্ষকগণ এটুআই পরিচালিত শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট এবং মুক্তপাঠ থেকে ICT বেসড বিভিন্ন কোর্স সম্পন্ন করে স্মার্ট পাঠদান কার্যক্রম নিশ্চিত করে আসছেন। মুক্তপাঠকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমরা WSIS ভোটিং কার্যক্রমে প্রতি বছর সক্রিয় ভূমিকা পালন করে আসছি। আমাদের শিক্ষার্থীদেরকে বৈশ্বিক নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুমে সংযুক্ত হয়ে বিদেশের বিভিন্ন স্কুলের সাথে স্কাইপি সেশন পরিচালনা করে আসছি এবং তারই ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড। আজকে আমরা অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে পরিচিত। এই অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে গড়ে তুলেছেন এটুআই। তাদের দেখানো পথে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শতভাগ চেষ্টা করে যাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করতে ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ 2041 উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। তারই লক্ষ্যে আমরা অ্যাম্বাসেডর শিক্ষকগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।